এ বাড়িতে সংসার করার পর থেকে নিজেকে নিংড়ে দেওয়া সত্ত্বেও, মেয়েকে মানুষ করে বিয়ে দেওয়া সত্ত্বেও, ছেলেকে স্বাবলম্বী করে দেওয়া সত্ত্বেও একজন স্বামী তার স্ত্রীকে, শুধু স্ত্রী কেন, একজন মাকে, সেই সংসারের পুত্রবধূকে বাড়িতে ঢুকতে অ্যালাউ করছে না। এটা আপনাদের দেখতে ভালো লাগার কথা নয়, আমি জানি, কিন্তু একটা কথা আপনাকে বলবো শেখরবাবু, আজ আমার কোনো অসুবিধে নেই, কারণ আমার কিচ্ছু যায় আসে না। আমি চাই আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা দেখুন, দেখুন আপনাদের স্যার নিজের হাতে কিভাবে নিজের মুখোশটা খুলছে, আর তার কথার উত্তরে আমি কি জবাব দিচ্ছি সেটাও আমি চাই আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনুন। কি বলবে তুমি? খুব বড় বড় কথা হয়েছে, আর সেই কথা আমাকে শুনতে হবে? আরে জয়া, তুমি যদি কাক আর কাকুর এক করে ফেলো তাহলে তো চলবে না। মুড়ি আর মিশ্রি তো একদর হতে পারে না। তোমার মতন একজন গৃহবধূর জন্য যে আইন খাটে, অন্যদের বেলায় সে আইন খাটে না। মা, শুনছেন আপনার ক্ষমতাবান ছেলের কথা? দীপ, কোন আইনের কথাটা তুমি এক্স্যাক্টলি বলছো, একটু কাইন্ডলি বুঝিয়ে দেবে? শোনো বৌদি, তুমি যেটা করেছো সেটা অন্যায় করেছো, এবং আমাদের বাড়ির পক্ষে সেটা খুব গর্হিত কাজ। তাই দাদার সঙ্গে তর্ক না করে ক্ষমা চেয়ে নাও না। সেই তো, কখনো কোনো অবস্থাতেই তুমি মাথা হেড করবে না সেটা তো হয় না, তাই না? দেখো, মানুষ মাত্রেরই ভুল হয়, তোমারও ভুল হয়েছে। তুমি তো আর ভগবান নও জয়াদি যে তোমার কখনো ভুল হতে পারে না। ওয়েল, হয়তো তোমার পুরনো চেনা, শুধু চেনা বলছি কেন, বিশেষ রকম চেনা, কিন্তু তাতে কি যায় আসে বলো তো? ওর বাবা তো এই শহরেই রয়েছে, তারাই সামলাক না। আমরা যে খবর দিয়েছি এটাই তো ঢের, তারপরে এত হ্যাপা তুমি কেন নিতে যাবে বলো তো? কুহেলি, কুহেলি, একটা কথা তোমাকে রিকোয়েস্টই করছি, ধরো, শুধু তোমাকে না, আমি অংশকেও বলতে চাই। আমরা হাজব্যান্ড ওয়াইফ কথা বলছি তো, আমাদের দুজনের মাঝখানে তোমরা দুজন প্লিজ কথা বলো না। আর একটা কথা অংশ আমি তোমাকে বলতে চাই, দেখো অংশ, তোমার কাছে যেটা গর্হিত অপরাধ সেটা আমার কাছে নাই হতে পারে, আবার আমার কাছে যেটা গর্হিত অপরাধ সেটা তোমার কাছে নাও হতে পারে, ডিপেন্ড করে, তাই না? আরে বুঝলাম না তো। আমি বুঝিয়ে দিচ্ছি, কথাটা শুধু তোমাকে না, তোমার দাদাকেও ক্লিয়ার করতে চাই। রাতের পর রাত লেখার সঙ্গে রাত্রিবাস, বাড়িতে বউ ফেলে অন্য মেয়েকে নিয়ে বিদেশ ভ্রমণ, এটা তোমার মানে তোমাদের কাছে ও কোনো অপরাধের পর্যায়ে পড়ে না, তাই না? বরং গর্বের পর্যায়ে পড়ে, তাই তো দীপ? ওই তখন তো আমি তোমাকে গেট আউট বলে বাড়ি থেকে বের করে দিই না? চিৎকার করবে না দীপ, ডোন্ট শাউট। আইনের বলে এই একই কথা আমি তোমাকেও বলতে পারি, এটা তোমার অন্তত খুব ভালো করে জানা আছে। একটা মেয়ে অসুস্থ, শুধু অসুস্থ কেন বলছি, মরতে বসছিল, তাকে দেখতে আমি হাসপাতালে গেছি, তার জন্য 2টো রাত কাটিয়েছি হাসপাতালে, তাতে কি এসে গেল? তাতে তোমার কোন গৌরবহানি হলো আমাকে বলে দাও। আর যদি হয়েও থাকে, আই ডোন্ট কেয়ার দীপ, মাই ফুট। বাহ বাহ বাহ, চমৎকার। শোনো মা, শোনো, তোমার লক্ষ্মীমন্তর বউয়ের কথা শোনো। এতদিন মুখোশ পড়েছিল, এখন সবটা বেরিয়ে আসছে, আসল রূপটা বেরিয়ে পড়ছে। আর ওই দেবরাজ দাশগুপ্তকে দেখেছে না? কিন্তু শোনো জয়া, আমরাও কিন্তু আর ঘাসে মুখ দিয়ে নেই। আমাদের এতদিনে
এটা বুঝতে আর বাকি নেই যে ওই মেয়েটা যদি দেবরাজ দাশগুপ্তের মেয়ে না হতো তাহলে তোমাকে হাসপাতালে রাত কাটাতে হতো না। ভুল হতো দীপ, কারণ আমি তুমি নই। একটা মেয়ের প্রাণ সংশয় জেনেও তোমার মিনিমাম কাচ্ছিটুকু নেই তাকে গিয়ে একবার দেখে আসবে। ঘটনাচক্রে আজ তুতুলের বদলে যদি ওটা লেখার সন্তান হতো না, আমি কিন্তু দৌড়ে যেতাম। এটাই তোমার আর আমার মধ্যে তফাৎ। তার জন্য কাউকে দেবরাজ দাশগুপ্ত সন্তান হওয়ার দরকার পড়ে না। শেখর বাবু, আপনি তো জয়াদিকে নিয়ে দেবরাজ দাশগুপ্তর বাড়িতে গিয়েছিলেন, তাই না? হ্যাঁ গেছিলাম। কেন বলুন তো? কেন মানে? এখানে তোমাকে কে মাইনে দেয়? কার আন্ডারে চাকরি করো তুমি? তোমার কাজের পরিধি কত দূর? কি সেটা? আমার প্রোডাকশন দেখাশোনা করা, নাকি বাড়ির বউয়ের কেচ্চার সঙ্গে জড়িয়ে থাকা? মাফ করবেন স্যার, আপনার চাকরি করি, আপনি আমায় মাইনে দেন মানে কিন্তু আমাকে যা খুশি বলার অধিকার আপনার জন্মায় না। আর যদি সেই রীতি আপনি মেনে চলতেই চান, ঠিক আছে, তাহলে রইল আপনার চাকরি। লক্ষ্মী চলো। অনেকদিন আগেই তো তোমাকে বলেছি, তোমার তো মায়া শেষ নেই। মায়া যদি দেখাতে চাও চাকরিটা ছাড়ো, তারপর দেখাও। বাবা, সব জহের আশকারা হয়েছে, সবাইকে মাথায় চড়িয়েছে, যে যা নয় তাকে তাই বানিয়েছে। মাথায় চড়তে যে জানে না দীপ, তাকে আলাদা করে মাথায় চড়াতে হয় না। সে নিজের গুণেই সকলের মাথায় চড়ে বসতে জানে। আর শেখর বাবু, আপনাকে একটা কথা বলি, এই বাড়িটা কিন্তু এখনো আমার শাশুড়ি মায়ের। এখনো অবধি মা কি আপনাকে একবারও এখান থেকে চলে যেতে বলেছে? শেখর, তুমি কিন্তু কথা দিয়েছিলে একদিন, আমি যতদিন বেঁচে থাকবো তুমি ততদিন এই বাড়িতে থাকবে। আর এই কথার সঙ্গে আমি আরেকটা শর্ত যোগ করলাম, শুধু মা নয়, যতদিন আমি বেঁচে থাকবো আপনি এ বাড়ি ছেড়ে কোথাও যাবেন না। এই কথাগুলো আপনার স্যারের স্ত্রীর পরিচয় বলছি না, বলছি আয়ুষের মার পরিচয়, আপনার বৌদির পরিচয়। হোপফুলি এই পরিচয়টা আপনার কাছে কোনো অংশে কম গুরুত্বপূর্ণ নয়। হ্যাঁ, আমি আপনার কথা অস্বীকার করছি না, কিন্তু প্রতিদিন আমি যে এবাড়ির চাকর, এই কথাটা মনে করিয়ে দেবার যন্ত্রণা আমি আর নিতে পারছি না বৌদি। এক মিনিট দাঁড়ান। তাহলে আপনি কি নিজে মুখে বলুন, যে চাকরি করে সে তো চাকরি হয় না গো, আমার মনে হয় আমাদের জয়াদির প্রশ্রয় উনি ইদানিং নিজেকে এবারে মনিব ভাবতে শুরু করেছেন। তুমি এখনো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনবে না, যাবে? রাজলক্ষ্মী দি, যতক্ষণ না মা বা আমি শেখরবাবুকে এখান থেকে চলে যেতে বলছি, উনি কি করে যাবেন আমাকে বলে দেবে? আর শেখরবাবু, আজ থেকে আপনি আর চ্যাটার্জি প্রোডাকশনে কাজ করছেন না। হ্যাঁ, আজ থেকে আপনি আপনার ভাইপো আয়ুষের দেখাশুনো করবেন। এই প্রোডাকশনে কাজ করে আপনি যা পেতেন তার থেকে অনেক বেশি পাবেন। বৌদি, এটা আমার নির্দেশ, ক্ষমতা থাকলে অমান্য করে দেখান। বাবা, এ তো ঝিকে মেরে বউকে শিক্ষা দেওয়া হচ্ছে। ওমা, তুমি এখনো চুপ করে থাকবে? বৌমা যা করেছে তা ঠিক করেছে, বরং তার উপর অন্যায় তোমরাই করেছো। ও, তাহলে ওই দেবরাজ দাশগুপ্তের সঙ্গে তোমার বৌমা সম্পর্কটা চালিয়ে যাবে? এটা কোনো অন্যায় নয়। দেব, চিত হয়ে শুয়ে থেকে ওপর দিকে থুতু ফেললে নিজের মুখেই লাগে। তুমি আর জয়া সম্বন্ধে যা বলছো সেই অভিযোগ আমি তোমার সম্বন্ধেও করতে পারি। দুটো এক জিনিস নয় মা। কিসে আলাদা দ্বীপ? ও, তার মানে তুমি প্রকারান্তরে স্বীকার করে নিচ্ছ যে ওই দেবরাজ দাশগুপ্তের সঙ্গে তোমার একটা
আমার শিকার অস্বীকারে তোয়াক্কা করো তুমি বুঝি? ভগীরথদা, ভগীরথদা, হ্যাঁ বৌদি। ব্যাপারটা কি? কতক্ষণ আগে এসছি, তুমি টের পাওনি? এদিকে তোমার দাদা তোমার বড় বৌদিকে বাড়িতে ঢুকতে অবধি দিচ্ছেন না। দুটো দিন এভাবে হাসপাতালে কাটিয়ে এলাম, এতটা ধকল গেল, তোমার মনে হচ্ছে না যে একটু চা করে খাওয়াই? আমি এক্ষুনি আনছি বৌদি। আনো। চোখের তারা স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।